वो ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और हम खार हुए तारिके कुरान होकर। वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, साहबाए किराम उनादेर इस्लाम उनादेर ईमान उनादेरके सारा विश्वेर ऊपर सम्मानित करेছিল। अर्ध पृथिवी शासन करेছেন কিভাবে? অত্যন্ত প্রভাব প্রতিপত্তির সাথে। ওনাদের কথা শুধু রাজার রাজ্যের মানুষ শুনে নাই, ওনাদের কথা পাহাড় পর্বত শুনেছে, ওনাদের কথা আকাশের সূর্য শুনেছে, ওনাদের কথা নদী সমুদ্র শুনেছে। আপনারা শুনেছেন নীল নদের পানি বন্ধ হয়ে যেত যতক্ষণ পর্যন্ত একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে গুজিয়ে এখানে বলি দেয়া না হতো, ততক্ষণ নীল নদের পানি আসতো না। প্রতি বছর এইভাবে হয়ে যেত। মুসলমান যখন মিশরের উপর ক্ষমতায় গেলেন, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর, ওই এলাকার মানুষ যখন নীল নদ শুকিয়ে গেছে, ওরা ওদের কাজ শুরু করে দিয়েছে। মেয়ে একটাকে সাজিয়ে গুজিয়ে বড় মিছিল করে যাচ্ছে, তাকে বলি দেবে আর নীল নদ পানি দেবে। ইনি বলেন এটা কি? বলে এটা কি মানি? এটা তো আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের অনেক দিনের। কি জন্য? বলে এই যে নীল নদ শুকিয়ে গেছে, এইটা না দিলে পানি আসবে না। বলে বাবারে একটু রাখেন, আমিরুল মুমিনিনকে আমি জানাই, উনি ফয়সালা কি দিয়ে দেখেন, এতদিন অপেক্ষা করেন। বলে আচ্ছা ঠিক আছে। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুর কাছে দূত পাঠালেন যে মিশরের এই অবস্থা, এখন আমি কি করতে পারি? এরা যেটা করতেছে এটা তো ইসলাম সমর্থন করে না। একজন জীবন্ত মানুষকে এইভাবে মেরে ফেলা, এটা তো ইসলাম সমর্থন করে না। আজকে ইসলামকে মুসলমানকে জঙ্গি বানানো হচ্ছে, অথচ ইসলাম শুধু মানুষ না, ইসলাম একটা নির্বাক প্রাণীর উপর জুলুম করাকেও ইসলাম অবৈধ ঘোষণা করেছে। ইসলাম যত বেশি প্রাণের মূল্য দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম এভাবে মানুষের প্রাণের মূল্য দেয় নাই। হযরতে আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বর রাহমাতুল্লাহ আলাইহি ওনার শিক্ষা জীবন শেষ করে, লেখাপড়া শেষ করেই তার বাকি জীবন কাটিয়েছেন ইলমে দ্বীনের খেদমতের মধ্যে। কত কত পরিমাণ আলেম ওনার হাতে তৈরি হয়েছে। আজকে যারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্ব পালন করছেন, একজন আলেমের পুণ্য নেক আমল যদি কেউ চায়, সেটা কত দিক থেকে আসবে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অনেকেই বলেন আলেমরা কিছুই করে না, আলেমদের কি অবদান আছে? এরা শুধু মানুষের ঘরে ঘরে দাওয়াত খায় আর ফিস নেয়। আচ্ছা আপনারা বলুন, আজকে দিন ধর্মের উপর, ঈমান ইসলামের উপর, নামাজ রোজার উপর, শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর বাংলা ভাষায় যত বই পুস্তক আছে, এগুলো আরবি থেকে বাংলা আসলো কেমনে? কোরআন হাদিস আরবিতে, ফিকহ ফতোয়ার গুরুত্বপূর্ণ কিতাবগুলো আরবিতে। আজকে মকসুদুল মুমিনিন বলেন, আমলে নাজাত বলেন, তারপরে এই যে গৌসিয়া কমিটি থেকে যেটা তরবিয়তে নিসাব, এই যে কিতাবগুলো বাংলা ভাষায় যে কোরআন হাদিসের কথাগুলো আরবি থেকে বাংলায় কে আনলো? যিনি আরবি জানেন না, বাংলা জানেন, ইংরেজি জানেন, উনি কি আরবি থেকে বাংলা করতে পারবেন? বলেন না পারবেন? তাহলে নিশ্চয় আজকে সাধারণ শিক্ষিতরা দ্বীন সম্পর্কে, ঈমান সম্পর্কে, আকীদা সম্পর্কে, আমল সম্পর্কে
নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, ইসলামী জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আজকে যারাই যে পুস্তক পড়ছেন নিশ্চয় তার গোড়ায় কোনো না কোনো আলেমের অবদান আছে, ঠিক কিনা? তাহলে আপনি আজকে দিন ধর্ম জানলেন আলেমের মাধ্যমে। সেই জন্য আমরা কি হব, উম্মতকে কি হতে হবে, এই প্রসঙ্গে আমার প্যারা নবীর একটা হাদিসে পাক আছে। আমার নবী বলছেন, কোন আলেমা, উম্মত তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, তুমি আলেম হতে পারো নাই, ইলমে দ্বীনের ছাত্র হতে পারো নাই, তাহলে অন্তত ইলমে দ্বীনের আলোচনা যারা করছেন সেগুলা শ্রবণকারী হও, এগুলা শুনো। কয়টা গেছে? কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, ইলমে দ্বীন অর্জনকারী হও, দুইটা, আও মুস্তামিআন, অথবা ইলমে দ্বীনের কথাবার্তা শ্রবণকারী হও, এগুলো শুনো। তিনটা গেছে। আও মুহিব্বান লাহু, তোমার পক্ষে ছাত্র হওয়াও সম্ভব নয়, তোমার পক্ষে আলেম হওয়াও সম্ভব নয়, তোমার পক্ষে তার কথাবার্তা শোনার মতো সুযোগ তোমার হাতে নাই, তুমি দিন মজুর হাড় ভাঙা পরিশ্রম করো, অন্তত তাকে মোহাব্বতকারী হও। সুবহানাল্লাহ। অনেক রিকশাওয়ালা আছে যে সারাদিন রিকশা চালালেও সে একজন হুজুর যখন বলেন যে আমাকে একটু এদিক সেদিক নাও, সে অন্য ভাড়া রেখে, এরকম অনেক রিকশাওয়ালা আছে যে অনেক টাকা যাক কিন্তু আমি হুজুরকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এটা মহব্বতের প্রকাশ। সেই মহব্বত তাকে কোথায় নেবে? হুজুর যেখানে যাবে তিনিও সেখানে যাবে। কেমনে? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। একজন মানুষ এসে জিজ্ঞেস করলো, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে, কিন্তু কিয়ামত তো হয় না, কখন হবে? মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তাহলে বোঝা যায় সাহাবাদের আকীদা ছিল কিয়ামত কখন হবে রাসূল জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যেই কথা জানে না, মানুষ সেই কথা তার কাছে জিজ্ঞেস করতে যায় না। একজন এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে কেউ কি জিজ্ঞেস করবে যে স্যার আমাকে তো প্রেসক্রিপশন দিয়েছেন, ঠিক আছে, আমার আরেকটা জিনিস জানার দরকার, কি? বলে সূরা ইয়াসিন পড়লে কি সওয়াব হবে? ডাক্তার বলবে তুমি এটার জন্য মানুষ দেখো না, এটার জন্য আমি নাকি? হুজুররা কি করবে? তাহলে মানুষ যেটা জানে সেটাই তার কাছে জানতে চায়। সাহাবা কিরাম আমার নবীর কাছে জানতে চাচ্ছে, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জানলেও কি সবকিছু বলে দিতে হয়? না। অনেক সময় ডাক্তার বুঝতে পারেন রোগী বাঁচবে না, রোগী এই জন্য কি রোগীকে বলে দেবে যে তুমি আর কয়েক ঘন্টা আসো, তওবা তিল্লে করে ফেলো? এটা বলা নিষেধ। রোগী দেখতে যাওয়া সুন্নত, আবার দেখতে গিয়ে ভয় লাগাই দিয়া এটা সুন্নত না। দেখতে গিয়ে আশা দেয়া এটা হচ্ছে সুন্নত। আরে ভাই এইগুলা কোন রোগ? এখন অনেক চিকিৎসা আছে, তুমি আল্লাহ দিলে ভালো হয়ে যাবে, আমরা দোয়া করতেছি। আপনার দোয়ায় তার হায়াত না বাড়লেও সে কিছুক্ষণ তো শান্তি পেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী বলছেন, উম্মত তুমি একজন ইমানদারকে খুশি করো,
এটা তোমার জন্য অনেক বড় নেয়ামতে পরিণত হবে। সেটা হচ্ছে বিষণ্ণ, পেরেশান, দুঃখিত, চিন্তিত মানুষকে একটু আনন্দ দাও। তাকে একজন জটিল রোগীকে কয়েকজন মানুষ যখন বলবে যে না 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 তোমার এইসব রোগ, এগুলা এখন যথেষ্ট চিকিৎসা আছে, আবার এইটা যদি বলে দেন, দেখতে এসে যদি বলেন ভাই তোমার তো খানের লতি ভেঙে গেছে, তোমার নাকের মাথা ভেঙে গেছে, তুমি আর কতক্ষণ আছো জানি না, এইগুলা আমার রসুল বলতে নিষেধ করেছেন। কারণ এতে মৃত্যু তো মৃত্যুর টাইমে হবে, কিন্তু মৃত্যুর আগে তুমি তাকে ঠেলে দেয়া এটা তোমার কাজ না। তুমি তাকে আশান্বিত করো, তাকে একটু ভরসা দাও, এর দ্বারা এ যখন খুশি হবে আল্লাহ তোমার উপর খুশি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারাদিন আমার রসুল বলছেন, যখন প্রশ্ন করল মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? আমার নবীর উদ্দেশ্য কিয়ামত কখন জানলেও বলে দেয়া, এটা আল্লাহর ইচ্ছা নেই। সেজন্য রসুল বলছেন কিয়ামত কিয়ামত কখন, কি জন্য বলতেছো? মা আদাতালাহা, পরীক্ষার্থীর কাজ খালি পরীক্ষা কখন এটা দেখা না, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া, পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া। পরীক্ষার্থী যদি বলে এক মাস পর পরীক্ষা, তারপর দিন পড়বে 29 দিন পর পরীক্ষা, তারপর দিন বলবে 28 দিন পরীক্ষা, এগুলা বলে কোনো লাভ হবে? বরং এইটা না বলে তুমি পরীক্ষার প্রস্তুতি নাও। আমার রসুল বলছেন মা আদাতালাহা, কিয়ামত কখন জানতে চাচ্ছ? কিয়ামত দিবসে মুক্তি পাওয়ার জন্য, পার হওয়ার জন্য, হিসাবের গাঠি উত্তীর্ণ হওয়ার জন্য কি প্রস্তুতি আছে তোমার? তখন ওই সাহাবী বললেন, মনে রাখতে হবে আমার রসুলকে যিনি জিজ্ঞেস করছেন উনিও সাহাবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন মা আদাতুলাহা কবীরা সালাতিন ওয়ালা সাওম, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বড় নামাজ রোজার কোনো পুঁজি নাই। তো রসুল তো বললেন না নামাজ নাই রোজা নাই, তোমাকে কি হয়েছে কিয়ামত কখন হবে এগুলো জানার জন্য যাও। রসুল সেটা বলেন নাই, বলছেন কি? ওই সাহাবী বলছেন মা আদাতুলাহা মিন কাসীর সালাতিন আও সাওমিন, আমি অনেক নামাজ রোজার পুঁজি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা দৌলত আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাতিলরা বলে না নামাজ নাই রোজা নাই খালি রসুলের মহব্বত, রসুল তো সেটা বলে নাই, তুমি কে এটা বলার জন্য? রসুল তো বলেন নাই যে তুমি নামাজ নাই রোজা নাই যাও, তোমার জন্য কোনো মহব্বত নেই। তো এই ব্যক্তি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা সম্পদ আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ এবং রসুলকে মহব্বত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মহব্বত নিয়ে যখন আপনি নামাজ পড়বেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই মহব্বত নিয়ে যখন আপনি আলেমের কাছে যাবেন, সেটা আপনার নাজাতের ওসিলা হবে। এই মহব্বত নিয়ে যখন আপনি যেটাই করবেন, আপনি এই মহব্বতকে পুঁজি করে আপনি যখন চলবেন, তো রসুল বলতেছেন তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার কিয়ামত হবে, হাসর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন রাবী হাদিস বলছেন সবাই এত খুশি হলো, এর চেয়ে বেশি খুশি ইসলাম পাওয়ার পর আর কোন বিষয়ে হয় নাই। এই কথা শুনে সবাই যেভাবে খুশি হয়েছে, কেন? বরং সবাই যে রসুলে পাককে মহব্বত করে এতে তো কোনো সন্দেহ নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আল্লামা সৈয়দ নুরুল মুনাব্বার রহমতুল্লাহ আলাইহিকে সুন্নিরা কেন মহব্বত করে? ওনার কাছে নবীর খুশবু পেয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি যেখানে গিয়েছেন শানে রিসালাত বলেছেন, উনি ওনার প্রতিষ্ঠান থেকে সুন্নি আলেম বের করেছেন। এই আলেমগুলো ওনাদের জীবনে যত পুণ্য করবেন
তার একটা অংশ ওনার আমলনামায় এমনি এমনি চলে যাবে। আলেমরা ইবাদত বন্দেগী করে বুজুর্গ হবে না, আলেমরা ওদের এলমের যে বাগান ওনারা করছেন, যে আলেম একজনকে পড়ালেন উনি আরো 1000 জনকে পড়াইছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকলেও আপনারা এটা না বুঝলেও ইন্স্যুরেন্স তো বুঝেন, এটা ভালো বুঝেন। একবার যদি কারো দ্বারা একটা অ্যাকাউন্ট খোলাইতে পারেন তো ওই ব্যক্তি যতবার কিস্তি দেবে আপনার অ্যাকাউন্টে তার একটা অংশ চাইতে হবে না, আপনি ঢুকে যাবে। আপনি যত অ্যাকাউন্ট খোলাইতে পারবেন বছর শেষে যত কিস্তি যাবে তার একটা অংশ আপনাকে আর দেখতে হবে না। আলেমরা এই দুনিয়ার ইন্স্যুরেন্স করেন নাই, আখিরাতের ইন্স্যুরেন্স করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।